এই লোকটা নিশ্চয়ই অনেক ধনী, একবার ছুলেই হয়তো সোনা হয়ে যাবে। হ্যাঁ, এ কি, তুমি সোনা হলে না কেন, মুরগি হলে কেন? কুৎসিত, এত সকালে কোথায় যাচ্ছিস? তোর এই কাজের শেষ নেই নাকি? দিদি, ঘরের কাজ তো করতেই হবে, বাবা মা নেই, আমাদের দুজনকেই তো সব সামলাতে হবে। এইসব কাজ তোর জন্যই মানায়, আমার মতো সুন্দর মানুষের হাতে কাস্তে আর কলসি ভালো লাগে না। আমি জানি দিদি, আমার চেহারা তোমার মতো সুন্দর নয়, কিন্তু আমি চাই অন্তত আমার মনটা যেন খারাপ না হয়। কুৎসিত, এত দেরিতে কাজ করলে হবে? আমার দুপুরে খাবার কে তৈরি করবে? আমি কাজটা শেষ করেই রান্না করব দিদি, একটু সময় লাগছে শুধু। হাহ, তুই সারাদিন পরিশ্রম করেও কি পেলি? তোর চেহারা কি কখনো বদলাবে? সবাই যদি আমাকে ভালো নাও দেখে, তবুও আমি চাই আমি যেন অন্যদের ভালোভাবে দেখতে পারি। তোর এইসব ভালো মানুষের কথা শুনে আমার ভীষণ হাসি পায়। পৃথিবীতে ভালো হয়ে কেউ বড় হতে পারে না। হয়তো বড় হওয়া যায় না, কিন্তু ভালো মানুষ হয়ে বাঁচা যায়। হ্যাঁ, এ কি, এত সুন্দর হাঁসটা এখানে পড়ে আছে কেন? তার কি কোনো সমস্যা হয়েছে? ভয় পাস না, আমি তোকে সাহায্য করব। একটু কষ্ট হবে, কিন্তু তোকে এখান থেকে বের করতেই হবে। মানুষ সাধারণত নিজের স্বার্থ ছাড়া কারো জন্য থামে না। তুমি তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছো? তুমি তো অসহায়, তোমার জায়গায় আমি হলেও চাইতাম কেউ আমাকে সাহায্য করুক। তোমার নাম কি? আমার নাম কুৎসিত, সবাই এই নামেই ডাকে। নাম কখনো মানুষের আসল পরিচয় নয়, তোমার মন অনেক সুন্দর। এ কি হচ্ছে? তুমি কি সাধারণ কোনো হাঁস নও? না কুচি, আমি সাধারণ হাঁস নই, আমি এই বনের মায়াবী রাজহাঁস। মানুষের মন পরীক্ষা করতে আমি এখানে এসেছি। কিন্তু আমি তো শুধু তোমাকে সাহায্য করেছি, এর জন্য কোনো পুরস্কারের প্রয়োজন নেই। এই কথাটাই প্রমাণ করে তোমার মন কতটা পবিত্র। যে মানুষ ভালো কাজের বিনিময়ে কিছু আশা করে না, তার জন্য প্রকৃত আশীর্বাদ আসে। আমি শুধু চাই আমার জীবন যেন একটু সহজ হয়, আমার দিদি যেন আর আমাকে ঘৃণা না করে। আজ থেকে তোমার দয়া আর ভালো কাজের প্রতিদান তুমি পাবে। যখনই তুমি কারো উপকার করবে, তোমার সৌন্দর্য আরো উজ্জ্বল হবে এবং তোমার স্পর্শে মাটি সোনার দানায় পরিণত হবে। আমি এই শক্তি নিজের জন্য নয়, মানুষের ভালো করার জন্য ব্যবহার করব। হ্যাঁ, এক মিনিট, তুই কে? আমার বোন কুৎসিত কোথায়? দিদি, আমি তো কুৎসিত, কি হয়েছে তোমার? হ্যাঁ, অসম্ভব, তুই এত রূপবতী কি করে হলি? তোর এই রূপের রহস্য কি, বল আমায়। আমি শুধু একজন অসহায় প্রাণীকে সাহায্য করেছি, আর কিছু করিনি। মিথ্যে বলছিস, শুধু সাহায্য করে কারো চেহারা বদলে যায় না, নিশ্চয়ই কোনো জাদু পেয়েছিস। দিদি, জাদুর চেয়েও বড় শক্তি হলো ভালো মন। তুমি চাইলে তুমিও ভালো কাজ করতে পারো। হ্যাঁ, এটা এটা কিভাবে হলো?
তুই তুই যেটাই ছুঁচ্ছিস সেটাই সোনা হয়ে যাচ্ছে। আমি জানি না দিদি, হয়তো এটা কোনো আশীর্বাদ। এতদিন সবাই আমাকে সুন্দর বলেছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। আর এই মেয়েটা যাকে সবাই অবহেলা করত, সে এখন জাদুর মালিক। ও যদি সোনা বানাতে পারে, তাহলে আমি চাইলে পুরো রাজ্যের সবচেয়ে ধনী মানুষ হতে পারবো। দিদি, তুমি কি এখনো জেগে আছো? না না, তুই ঘুমা, আমি শুধু ভাবছিলাম। কি ভাবছো দিদি? ও, বুঝেছি, তুমি আমাকে নিয়ে ভাবছো। মনে রেখো দিদি, এই শক্তি লোভের জন্য ব্যবহার করা যাবে না। তুই কি আমাকে শেখাবি কিভাবে জীবন চালাতে হয়? কাল আমি সেই হাঁসটাকে খুঁজে বের করব, তারপর দেখব আসল ভাগ্য কার হাতে যায়। এই বনের কোথাও না কোথাও সেই জাদুর হাঁসটা আছে। আজ ওকে পেয়েই ছাড়বো। কুৎসিত যদি ভাগ্য বদলাতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার তো ওর চেয়েও বেশি প্রাপ্য। আহা, তুমি এখানে আছো? কত সুন্দর তুমি! আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলে? কিন্তু কেন? তোমার মনে কি কোনো স্বার্থ আছে? স্বার্থ? না না, আমি তো শুধু তোমার যত্ন নিতে চাই। তোমার মতো সুন্দর প্রাণীকে এভাবে বনে থাকতে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। যে মানুষ সত্যিকারের দয়া করে, সে বিনিময়ে কিচ্ছু পাওয়ার কথা ভাবে না। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে রাজপ্রাসাদের মতো জায়গায় রাখবো, তোমার জন্য সোনার পাত্রে খাবার দেব। তোমার কথাগুলো সুন্দর, কিন্তু তোমার মনের কথা আমি দেখতে পাচ্ছি। তুমি তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে ভালোবাসার জন্য নয়, নিজের লোভ পূরণ করার জন্য ধরতে এসেছো। না, তুমি ভুল ভাবছো। আমি শুধু আমার জীবনটা সুন্দর করতে চাই। নিজের জীবন সুন্দর করার ইচ্ছা খারাপ নয়, কিন্তু অন্যের আশীর্বাদ কেড়ে নেওয়ার লোভ মানুষকে অন্ধ করে দেয়। তাহলে তুমিও আমাকে কিছু দেবে না? আমি তোমাকেও একটা বর দেব, তবে সেই বর তোমার মনের আসল রূপ দেখাবে। বর? সত্যি? তাহলে আমাকে কুৎসিতের থেকেও বড় শক্তি দাও। আজ থেকে তুমি যখনই কাউকে নিজের স্বার্থে ছুবে, সে একটি মুরগিতে পরিণত হবে। হ্যাঁ? কি? এটা কেমন বর? যে মানুষ অন্যকে নিজের লোভের জন্য ব্যবহার করতে চায়, তার চারপাশ একসময় ফাঁকা হয়ে যায়। না না, তুমি আমাকে ঠকাতে পারো না। আমি এই শক্তি দিয়ে আরো বড় কিছু করব। এখন সবাই দেখবে আমার ক্ষমতা। আমি আর সাধারণ কেউ নই। হ্যাঁ, এই লোকটা নিশ্চয়ই অনেক ধনী। একবার ছুলেই হয়তো সোনা হয়ে যাবে। আরে আরে, এ কি? আমার শরীরটা কেমন যেন লাগছে। হ্যাঁ, এ কি? তুমি সোনা হলে না কেন? মুরগি হলে কেন? না না, এটা নিশ্চয়ই ভুল হয়েছে। আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, এই লোকটা হয়তো রাজপ্রাসাদের সঙ্গে যুক্ত। এবার ঠিক হবে। হ্যাঁ, এ কি হচ্ছে? সবাই মুরগি হয়ে যাচ্ছে কেন? কি আশ্চর্য! এই সুন্দরী মেয়েটা যাকেই ছুটছে সেই মুরগি হয়ে যাচ্ছে। এতদিন নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত, আর আজ তার হাতেই এমন বিপদ হলো। চুপ করো সবাই, এটা কোনো ভুল নয়। আমি আবার চেষ্টা করলে ঠিক হয়ে যাবে। দয়া করে আমার কাছে আসবেন না, আমি মুরগি হতে চাই না। ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু প্রমাণ করতে চাই যে আমার শক্তি অনেক বড়। হ্যাঁ, না,
এটা থামছে না কেন? আমার তো সোনা পাওয়ার কথা ছিল। সোনা পাওয়ার লোভে তুমি এমন কিছু পেলে যা তোমার অহংকার ভেঙে দিল। এখানে কি ঘটেছে? রাজকুমার, এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এই মেয়ে যাকে শুচ্ছে সেই মুরগি হয়ে যাচ্ছে। না না রাজকুমার, আমি আসলে খুব বিশেষ একজন। আমার কাছে জাদুর শক্তি আছে। যে শক্তি মানুষের ক্ষতি করে তা কোনো গর্বের বিষয় নয়। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি চাইলে আপনাকেও অনেক কিছু দিতে পারি। ধন সম্পদ দিয়ে নয়, মানুষের মন দিয়ে তার মূল্য বোঝা যায়। যে নিজের বোনকে ছোট করে সে কখনো সত্যিকারের সুন্দর হতে পারে না। তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। তোমার সৌন্দর্যের চেয়েও তোমার মনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই রাজ্যের এমন একজন মানুষই প্রয়োজন যার হৃদয় সত্যি সুন্দর। মানুষের আসল পরিচয় তার চেহারায় নয়, তার কাজে। তাহলে তুমি কি আমার জীবন সঙ্গী হবে? যদি আমি এই রাজ্যের মানুষের ভালো করতে পারি, তবে আমি আনন্দের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করব। তুই আমাকে দেখতে এসেছিস? হ্যাঁ দিদি, আমি চাই না তুমি সারা জীবন নিজের ভুলের জন্য কষ্ট পাও। আমি বুঝেছি, শুধু সুন্দর মুখ দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। যে নিজের ভুল বুঝতে পারে সে আবার নতুন জীবন শুরু করতে পারে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তবুও তুই আমার পাশে দাঁড়িয়েছিস। কারণ ক্ষমা আর ভালোবাসাই মানুষকে সত্যিকারের বড় করে। আজ বুঝলাম, আসল সৌন্দর্য মুখে নয়, মানুষের মনে থাকে। যে হৃদয় দয়ায় ভরা তার জীবন একদিন আলোয় ভরে ওঠে, আর যে লোভের পিছনে ছুটে সে নিজের সুখে হারিয়ে ফেলে।